আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলাস ইউকে। আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভালোই বড় পরিসরে বিগ হারভেস্ট আমরা করলাম আমাদের বাগান বিলাস থেকে। তো কেন করলাম এটার একটা কারণ আছে, আপনারা আমাদের সাথে থাকুন। তো আমি বলছি, যাই হোক, তো আজ এই ভিডিওটা হচ্ছে আমাদের কয়েকদিন আগের, খুব বেশি দিন আগের না, কয়েকদিন আগের। তো আপনারা হয়তো অনেকেই জানেন ইতিমধ্যে আমাদের বার্মিংহামে একটা বৃক্ষ মেলা হয়েছিল অমরাবতী কর্তৃক আয়োজিত। তো এই অমরাবতী হচ্ছে একটা ফেসবুক পেজ বাগান বিলাসীদের জন্য। তো আমরা এটার সাথে মেম্বার আছি। তো প্রত্যেকবারই আমরা যাই অমরাবতী মিলন মেলাতে, যাওয়া হয় আর কি। তো যাই হোক, এবার কিন্তু তারা অন্যভাবে আয়োজনটা করেছেন বৃক্ষ মেলা দিয়ে আর কি। এবং আমাদেরকে ওনারা বললেন যে আমরা তো এমনিতেই যাব, ওনারা আমাদেরকে বললেন যে এক কাজ করেন, আপনাদের তো বাগানে অনেক শাকসবজি হয়, এগুলা দিয়ে অর্গানিক শাকসবজি সব মিলিয়ে এগুলা দিয়ে আপনারা একটা স্টল দেন, তাহলে আসলে অনেক ভালো লাগবে। তো আমরাও ভাবলাম কেন না দেব, দিই, ভালো লাগবে। তো যাই হোক, তো যেদিন আমরা যাব বৃক্ষ মেলাতে, তো সেদিন সকালে উঠে আমরা আমাদের বাগানের কিছু শাক সবজি, বাংলা লাউ এগুলা নিয়ে যাব আর কি। তো এই যে দেখুন, প্রথমেই আপনাদের ভাইয়া একটা বাংলা লাউ কেটে ফেললেন। আর এখন এই যে দেখুন, দুইটা চাল কুমড়াও আছে, বাংলাদেশি চাল কুমড়া, এই দুইটাও আমরা নিয়ে যাব। তো যেদিন আমরা যাচ্ছি সেদিন সকালেই এগুলো আমরা তুলছি, কারণ আগের দিন তুলে ফেললে ঠিক আছে আমাদের কষ্টটা কম হতো, কিন্তু তারপরও ভালো লাগতো না, কারণ এগুলো তো একদিন আগে তুলে ফেললে লাল শাক বা এগুলো একটু এতটা তরতাজা থাকবে না। সেই চিন্তা করেই আমরা ভাবলাম যে আমরা যেদিন যাব সেদিনই একটু ভোরবেলা উঠে বাগান থেকে এগুলো তুলে রেডি করে তারপর অনুষ্ঠানে যাব। তো যাই হোক, যেই কথা সেই কাজ, এইভাবেই করলাম। এই যে দেখুন আপনাদের ভাইয়া দ্বিতীয় যে বাংলাদেশি চাল কুমড়া, এটাও কেটে নিচ্ছেন। তো আসলে অনেক ভালো লেগেছে। আসলে এই ধরনের প্রোগ্রাম আমাদের বিদেশের মাটিতে ওইভাবে তো হয় না, এত বেশি তো হয় না বাংলাদেশের মতো। তো আসলে অনেক আমরা আনন্দ করেছি এই আর কি। এই যে দেখুন, দুইটা বাংলাদেশি চাল কুমড়া আর একটা বাংলা লাউ বা পানি লাউ যেটা আমরা বলি, এই যে কেটে নিলাম। তো সাথে আরও লাল শাক ডাঁটা এগুলোও তুলবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন আর আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আসলে মেলাতে স্টল দেওয়ার অভিজ্ঞতা আমাদের আগে ছিল না, এই প্রথমবার। তো যাই হোক, আসলে অনেক ভালো লেগেছে। তো এই যে দেখুন, আমরা এগুলা নিয়ে আমাদের ওই সাইডটাতে রাখবো। তো এই মেলাতে কিন্তু আমরা শুধু শাক সবজি যে নিয়ে গেছি তাও না, আমাদের আরও দুইটা জিনিস ছিল খুব আকর্ষণীয়, দুইটা চুলা ছিল। তো এটা আসবে, আপনারা দেখবেন, এখানে দেখাবো। তো যাই হোক, এই যে দেখুন আমাদের বাগানের তরতাজা লম্বা লম্বা ডাঁটা, আর এই যে লাল শাকগুলো আমরা বেঁধে নিয়েছি, বড় আটিও করেছি এবং ছোটো ছোটো আটিও করেছি, আর ধনিয়া পাতা। আর এই যে দেখুন আমাদের দুইটা চুলা। তো এই দুইটা চুলা আপনাদের ভাইয়া নিজেই তৈরি করেছেন বাগানে বসে, রড সিমেন্ট বালি ইত্যাদি দিয়ে। আসলে অনেক পরিশ্রম হয়েছে, সুন্দর করে এই দুইটা চুলা তৈরি করেছেন। তো আমরা ভাবলাম সবজি যখন নিয়ে যাব তাহলে আনকমন একটা জিনিস থাকুক, ভালো লাগবে, কারণ অনেকেই তো পছন্দ করেন সামার টাইমে বাগানে বসে রান্না বান্না করতে। তো সেই চিন্তা করেই দুইটা আমরা নিয়ে গেলাম। তো এই যে দেখুন, আর এই যে দেখুন একটা দড়ি রশি দিয়ে তৈরি করা হয়েছে, এটাকে আসলে শিকা বলা হয়। অনেকে হয়তো চিনবেন, অনেকে নাও চিনতে পারেন।
এই আর কি, এই যে চাল কুমড়াকে এটাতে রাখার জন্য আর কি। এই যে দেখুন ডাটা। আর এখানে দেখতে পাচ্ছেন একটা চাটের ভিতরে কয়েক ব্যাগের ভিতর করে কয়েক ব্যাগ আর কি আলু। এগুলো আমাদের বাগানেরই আলু। তো আলু সাধারণত আমরা আরও কিছুদিন পরে 1-1.5-2 মাস পরে হারভেস্ট করি, বড় পরিসরে করি একসাথে। কিন্তু এখন ভাবলাম যখন বৃক্ষ মেলায় যাব, স্টল দেব, তা কিছু আলু তুলে নেই। এই আলুগুলো খেতে কিন্তু অনেক স্বাদ, অনেক মজা লাগে। তো যাই হোক, আর এখানে আরও কিছু এই যে পালং শাক আছে, আর কিছু ছোটো ছোটো চারাও আছে বিভিন্ন ধরনের। এই যে, তো আসলে এই সময়টাতে এসে তো আর চারা থাকার কথা না, তারপরও যতটুকু আমরা পেরেছি নিয়ে গিয়েছি। এগুলো ছিল আমাদের কাছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন হলো প্লিজ জানাবেন। আর পরবর্তীতে আশা করছি আপনাদের সাথে অমরাবতী কর্তৃক আয়োজিত বৃক্ষ মেলা আপনাদের সাথে শেয়ার করব কেমন গেল আমাদের। তো সবাই আমাদের সাথে থাকুন, পরবর্তীতে সেই ভিডিওটা আশা করছি দেখতে পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।